গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং পুলিশ সহ জুলাই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ন্যায় বিচার চান জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে বিগত সরকারের সময় গুমের সঙ্গে যারা জড়িত ছিলেন এরকম বিভিন্ন বাহিনীর সদস্যদেরও বিচার চান তিনি। বুধবার শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেওয়ার পর এমনটা জানিয়েছেন এনসিপির এ আহ্বায়ক। আরও জানাচ্ছেন শওকত সাদিক। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষী দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2018 সালের কোটা বিরোধী সংস্কার আন্দোলন এবং জুলাই আন্দোলন দমনে রাজাকার বলে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগের হামলা, আন্দোলন দমনে গোয়েন্দাদের চাপ ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনার বর্ণনা দেন নাহিদ ইসলাম। কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা। 15 তারিখ আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছিল এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং এই বক্তব্য ছিল স্পষ্ট উস্কানিমূলক, নির্দেশনামূলক যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে হত্যা করা বৈধ। ফলে সেই প্রেক্ষিতে সেই সূত্র ধরে কিন্তু 15 জুলাই আন্দোলনকারীদের উপরে, নারী শিক্ষার্থীদের উপরে ব্যাপক হামলা চালানো হয়। শেখ হাসিনার মামলার এই সাক্ষী আরও বলেন, তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন। শুধু মানবতা বিরোধী অপরাধের মামলা নয়, গুম খুনেরও বিচার চান তিনি। এই মামলাকে শুধু যাতে একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি আওয়ামী লীগ এনে থাকে, একইভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়। ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। এদিন মামলার অপর সাক্ষী দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষী দিয়েছেন। উনি সঠিক কথা বলেন নাই, এইটাই আসলে আমার বক্তব্য। জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। তো এটাই ছিল তার বক্তব্য, এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সবকিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। অপর ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের পিতা। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। শওকত সাদিক, 71, ঢাকা।